দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল, যে সায়নের সাথে এসে ফাঁসার মতো অবস্থা। বল কি করতে আসলে বৃষ্টি হবে না বলে, আমি বললাম বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না বলে আবার শুরু হয়ে গেলাম। বললাম 5-10 মিনিটের মধ্যে হবে, সায়ন বললো হবে না হবে না। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ দেখো এখনও জল গড়ি শেষই হতে পারলো না, মানে এখন বৃষ্টি পড়ছিল এক্ষুনি কি জোরে জোরে, এখনও জল গড়ি শেষ হতে পারেনি। দেখো এখন আকাশ নীল হয়ে গেল, আবার এই সাইডে অন্ধকার আছে, মানে একটু বাদে আবার বৃষ্টি শুরু হবে, 5-10 মিনিটের মধ্যে আবার মানে জোরে বৃষ্টি শুরু হবে। এই দেখো পুরো একদম এই সাইডে কালো হয়ে আছে, এই জায়গাটা নীল, এই মানে মাঝখানে একটুখানি ফাঁকা, তাই মানে ফাঁকা এখন বন্ধ বৃষ্টি। জল এখনও গড়ি ফুরাতেই পারেনি, বাড়ি থেকে জল বেরাতেই পারে না এখন, সবাই রাস্তা পর্যন্ত যায়নি। ঝমঝম করে বৃষ্টি হলো বিরাট, আবার বন্ধ হয়ে গেল দেখছি। আবার এই সাইডে যা মেঘ আছে মনে হয় মানে এবার বৃষ্টি আসলে 1-8 ঘন্টার কম তো থামবেই না। আর এখন তো ভালোই হচ্ছে, মানে আমার গাছে জল দেওয়া লাগছে না, একা একাই বাড়ছে, ন্যাচুরাল গ্রোথ একদম। কতগুলো কুশি বেরিয়েছে, মানে এবার আবার ডাল বেরাচ্ছে দুনিয়ার। এর আগে মানে ঝাড়া লম্বা হয়ে গেছিলো, এত বড় মানে ঝাড়া লম্বা হয়ে গেছিলো, এবার আবার কুশি বেরাচ্ছে প্রচুর। এই দেখো এখানে কতগুলো, এই যে এখানে ডাল বেরিয়েছে, এই যে এখানে এখানে এই যে ডাল, এই যে ডাল, সব ডাল বেরাচ্ছে মনে হয়, মানে এবার ঝাঁকড়া টাইপের হবে, মানে লম্বা হবে না মনে হয়, গোল ছোটোই থেকে যাবে এবার। এই দেখো এরকম আছে গাছটা, লিচু গাছগুলো বেরাবে নাকি কে জানে, 1-8 তো বেরানোর দরকার। অনেকগুলো বিছন লাগিয়েছে, মানে অনেক, প্রায় 10টা 8টা-9টা লাগিয়েছে, একটা তো বেরানোর দরকার, 9টা, হ্যাঁ 8-9টার মতো লাগিয়েছে এই চারি সাইড দিয়ে, একটা বেরানোর দরকার, একটা তো মানে চারা টেকানো তো দরকার, বিশেষ করে মানে গাছ হোক বা না হোক চারা মুখ তো দেখানোর দরকার। দেখা যাক, যদি দেখায় তো ভালো, না দেখালে কিছু করার নাই। তো আবার 15-20 মিনিটের মধ্যে আবার বৃষ্টি শুরু হবে মুষলাধারে। দেখো আস্তে আস্তে উঠে চলে আসছে, নীলটা চলে গেল, এই যে দেখো নীলটা গায়েব হয়ে গেছে, অনেকটা চলে গেছে। ব্যাস এবার আবার এক্ষুনি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, 10-15 মিনিটের মধ্যে গ্যারান্টি হতে লাগবে আবার। এই দেখো মেঘ কেবল হতে শুরু করেছে, এই সাইডে পুরো অন্ধকার হয়ে গেল এখন, মানে অন্ধকার বলতে গেলে আওলা আওলা হলো। এখন সায়ন আসলে যে আমি সায়ন একটু ওই পাড়া সায়নের বন্ধুর বাড়ি যাব, মানে সেই আমার ক্যামেরাম্যান ছিল একদিন, ওর বাড়িতে কি পায়রা না কি কিনবে না কি করবে, যাই হোক তো এখানে যাচ্ছি আমি সায়ন বাইরেই ছিল, দিয়ে আমি আসলাম, দিয়ে দেখছি না আমি বাইরে আসলাম, দিয়ে সায়ন বললো দাঁড়া আসছি, দিয়ে 2জন মিলে যাবো এখন। দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল, যে সায়নের সাথে এসে ফাঁসার মতো অবস্থা। বল কি করতে আসলে বৃষ্টি হবে না বলে, আমি বললাম বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না বলে আবার শুরু হয়ে গেলাম। বললাম 5-10 মিনিটের মধ্যে হবে, সায়ন বললো হবে না হবে না। দিয়ে আবার আসলাম, তো এখানে যেই ঘুরে আসলাম এদের বাড়িতে, এদের পেছনের বাড়ি, এই বাড়িটার পেছনে, ওখান থেকে ঘুরে এসে বসেছে সায়ন। কে জল পড়ছে না বলতো, জল এলো, জল বলে হ্যাঁ, তো এ বৃষ্টি বলে, তাহলে বৃষ্টি বলে, হ্যাঁ আবার পড়তে লেগে গেলো। আবার বাড়ি যাবো এখন, এখানে বসেছে নক করি, একটু বাদে কাপড়ে বাড়ি যেতে হবে। এরা সবাই পায়রা বসে, এদের বাড়িতে সব পায়রা আছে, আমার তো পায়রা না, আমি কাঠবিড়ালি পেয়েছিলাম ছোটোবেলা একটা, দিয়ে আর পুষিনি কিছু, তাও নিজে থেকে ধরিনি, কোথাও কিনেও নি, মানে পেয়েছিলাম গাছ থেকে পড়েছিল, নারকেল গাছ থেকে, যে বিড়ালে খেয়ে নিয়েছে, তারপরে সব আর কিছু পুষিনি তারপরে থেকে। আর এরা এখন পায়রা পুষছে, এদের সব সায়নের কাছে, এদের বাড়িতে পায়রা দেখতে, মানে পায়রা কিনতে যাবে বলে আজকে, তাই দেখতে এসেছে সায়নটা, যে বাড়িতে বসে আছে। আমরা আবার বেরিয়ে চলে গেলাম, যে বৃষ্টি শুরু হয়ে গেলো, একটু বাদে বৃষ্টি কমবে হালকা, তারপরে যেতে হবে। এখন তো পুরো দেখো পুরো মেঘ একদম, পুরো তো ছাড়ার কোনো কথাই মনে হচ্ছে না, যে ছাড়বে বলে কিছু মনে হচ্ছে না, পুরো একদম আকাশ তো লোড হয়ে আছে, আকাশটা পুরো অন্ধকার, মানে পুরো মেঘমেঘ হয়ে আছে। এখন তো বৃষ্টি ছাড়বেও না মনে হয়, ভিজতে ভিজতে পালাতে হবে, এই কম বৃষ্টির মধ্যে দৌড় মারলে ভিজে যাবো। এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, এর মধ্যে পালি চলে যেতে হবে, নাহলে পুরো ভিজে যাবো গ্যারান্টি একদম। আর বৃষ্টি কমবে বলে মনে হচ্ছে না, পুরো একদম মেঘ হয়েছে, দেখো একদম আকাশ পুরো অন্ধকার কালো হয়ে আছে। এখন বৃষ্টি কমবেও না, বাড়ি পালাতে হবে, পালিয়ে যেয়ে বসে থাকতে হবে, পায়রা দেখা বন্ধ। সায়নের বন্ধু মানে পায়রা কিনবে আজকে, যাবে কখন কে জানে, বাড়ি পালায় আগে। চলো চলো চলো, ভাগো ভাগো ভাগো, লেটস গো। ক্যামেরা বন্ধ করে পালাবো এখন আমি। যত বাড়ি থেকে আছি তত বেশি জোরে জল আছে, বাড়ি থেকে চলে রকের কাছে দাঁড়িয়ে আছি। হ্যাঁ কমে নেই, দৌড়ে দৌড়ে এখান থেকে আসলাম আমি সায়ন, ওখান থেকে দৌড়ে আস্তে আস্তে পুরো ভিজে গেলাম, মাথা পুরো ভিজে গেছে, এর অবস্থা খারাপ, জামা পুরো ভিজে গেছে, একটু বোঝা আছে আমার জামাটা বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু বৃষ্টি জোরে জোরে পড়ছিল। ওখান থেকে যেখানে বাড়িছি তারপরে বৃষ্টি জোরে পড়তে লেগেছে, দৌড়াতে দৌড়াতে আসলাম আমরা। এখন এই যে বাড়ির সামনে রকের স্টপেজ নিয়েছি, ওই যে বাড়ির সামনে দাঁড়িয়েছি, দেখি একটুখানা কমবে আর একটা দৌড় দেবো, বাস বাড়ি পৌঁছে যাবো। বৃষ্টি মোড়ে ভাই পাগল হয়ে গেলাম দেখছি আজকে।
ওখানে যাই, বুঝলাম বৃষ্টি হবে আর থামবে না মনে হয়। দেখো পুরো একদম মেঘমেঘে আছে, আর থামবে না বৃষ্টি, এভাবে হয়ে যাবে। চল 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 বাড়ি যাই। বাড়ি যত কাছে আছে তত বেশি জোরে বৃষ্টি হচ্ছে, যত কাছে তত বেশি জোরে বৃষ্টি। এখন তো আরো জোরে করছে। আরে এর মধ্যে দৌড়ানো যাবে না রে, এটুকু না হেঁটেই যেতে হবে, কিচ্ছু করার নাই। বাড়ির সামনে এখানে দৌড়ানো যাবে না, খালি পায়ে হাঁটতে লেগে পায়ে খামে গেছে, আঙুলে কেটে গেছে মনে হয়। দৌড়ে দৌড়ে আসছিলাম তখন পুরো ভিজে গেলাম। চলো বাড়ির ভিতরে পালাবো এখন, দিয়ে এখন আর বেরোবো না। চলে এসে গেছি বাড়িতে, ঘরে এবার মাথা মতো মুছে ঘরে শুয়ে পড়বো। কী অবস্থা, বৃষ্টি এখন কমবে না মনে হয়, কমলে বেরোবো সন্ধ্যা সন্ধ্যা টাইমে, না আবার না বেরোতে পারে ঠিক নাই, দেখে কখন কমে বৃষ্টি। আজকে কাজ ছিল, মানে কাজ ছিল বলছিল, কালকে বলছিল কাজ হবে, দিয়ে আজকে আর হয়নি। মানে আজকে সকালবেলায় বেরিয়েছিলাম আমি, দিয়ে বললো কাজ হবে না, দিয়ে আবার ঘুরে বাড়িতে চলে এসেছিলাম। এখন তো দেখো পুরো অন্ধকার হয়ে গেল, এখন বৃষ্টি পড়বে, অনেকক্ষণ পড়বে, এক ঘন্টা তো আরামসে পড়বে, তারপরে বেরোবো আমি বাইরে। গাছ দৌড়ে আসতে, এই যে কাছের টুকরোটা পায়ের ভিতরে আটকে ছিল, এই যে এটা, এই যে কাছের টুকরো, এখানে এটা পায়ের এই আঙুলটার ভিতরে ঢুকেছিল, এই যে এই জায়গাটা ঢুকিয়ে, এই জায়গাটা মানে ব্যথা হয়ে গেছিলো, রক্ত বেরোচ্ছিলো, দিয়ে এতক্ষণে মানে ঠিক হলো। দেখো এতক্ষণে বের করলাম সেট পিন দিয়ে, আমি দিয়ে বসে আছে ঘরের ভিতরে, দৌড়ে আসতে যাই ঢুকে গেছে। তো এবার তো ঘরে চলে এসছে, এবার শুয়ে পড়বো, কিছুক্ষণ বাদে বেরোবো। এখন জোরে পড়তে লেগেছে বৃষ্টি আবার, তো 5-10, এখন তো আধা ঘন্টা 1 ঘন্টা আরামসে কেটে যাবে, বৃষ্টি পড়বে এতক্ষণ। এবার শুয়ে পড়তে হবে চুপচাপ। দেখো কী জোরে বৃষ্টি শুরু হয়ে গেলো, আমার ঘরের ভিতরে আছে, দেখো ভীষণ জোরে পড়ছে, দেখানো যাচ্ছে না তাই, মানে অন্ধকার হয়ে গেছে তাই। দেখো এটা দেখে বোঝা যায় এত জোরে মানে জল ঝরছে, গড়ছেও প্রচুর জোরে, দেখা যাচ্ছে না তাই, যে এখানে মানে ভীষণ জল পড়ছে, অনেক জল পড়ছে, বিরাট স্পিডে জল পড়ছে। পুরো বাইরের দিকে কুয়াশা হয়েছে, এই দেখো কুয়াশার মতো অন্ধকার হয়ে গেছে বাইরে। দেখো তখন মানে বৃষ্টির মধ্যে একবার ঝড় উঠেছিল, দিয়ে বাড়ির সামনে আমার ট্যাপের এখানে একটা গাছ ছিল কচা গাছ, এটা ভেঙে গেছে, যে এখানে সামনে একটা ফাঁকা জায়গাটা একটা গাছ ছিল কচা গাছ, ওইটা ভেঙে দেখছে এখানে পড়ে গেছে। যে দেখো কী অবস্থা, হাওয়া ছিল তখন, মানে এই আমি যখন দেখালাম তার 5-10 মিনিট বাদে মানে বিশাল জোরে হাওয়া হতে শুরু হয়েছিল, দিয়ে যে এরকম হয়ে গেছে, এরকম অবস্থা, সব ভেঙে পড়েছে। আর ওই সামনে যায় একটা তার, মানে এই সৌরভদের পাড়ায়, মানে ওই যে স্কুল থেকে ওইদিকে সামনের দিকে রাস্তাটা, ওই জায়গাটায় মানে তারও ছিঁড়ে গেছে, 3টে তার ছিঁড়ে গেছে, মানে 3টে তার ছিঁড়ে গেছে, বাসে বেরিয়ে মনে হয় কিছু তার ছিঁড়ে গেছে। এখন আবার মানে মেঘ হচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমি বাড়ির দিকে বেরালাম, আবার ঢুকে পড়ছে গেছে। চলো দেখি বাড়ির দিকে যাবো, যে মানে রান্না করেছে মনে হয়, আবার বিকালবেলা খিচুড়ি করেছে, যাই হোক মানে সন্ধ্যাবেলায় তখন হাওয়ার পরে। তো চলো দেখি কি রান্না হয়ে গেছে মনে হয়, খাবো দাবো দিয়ে শুয়ে পড়বো। চলো মানে এডিট করবো আর কি, শুভ না এডিট করবো। চলো, আর কারেন্ট তো আসবে না, বেশি চার্জও নাই ফোনে, দেখে কতক্ষণ করা হয়। আবার কালকে যদি গাড়ি থাকে তাহলে গাড়িতে যেতে হবে আবার, মানে এভাবে ঘোরায়, কারণ রাস্তা দেখতে হয় ফ্লাই জ্বালিয়ে। তো চলো দেখি গাইছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক। গাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি লাস্টে গেছে খিচুড়ি, এর ভিতরে পাঁপড় ভাজা, এর ভিতরে দুধ, তারপরে আমের আচার, রুটি, শাক, অনেক কিছু আছে। আমি এই খিচুড়ি আর পাঁপড় ভাজা খেয়ে নেবো 2-1টা, দিয়ে ঘুমিয়ে যাবো। মানে আজকে কারেন্ট নাই, দেখো এডিটও করতে পারবো না, এই যে মিটার লাইট জ্বলছে না, এডিট করতে পারবো কি পারবো না মানে বুঝতে পারছি না। দেখি যেটুকু পারবো সেটুকু, মানে যেটুকু হবে সেটুকু করবো। আর রিচার্জও শেষ হয়ে যাবে কালকে, হয়তো আপলোড হতে একটু লেট হতে পারে। আর এডিট করতে মানে ফোনেও বেশি চার্জও নাই, ফোন বন্ধ হয়ে যেতে পারে, ঠিক নাই। তো চলো দেখি আজকে ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি, দিয়ে এডিট করতে পারবো, দেখি কতটা হয়। তো চলো আজকে ব্লগের জন্য এটুকু না, ব্লগ লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ, টাটা।